এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই রকমের একটা গেমিং টপ আপ ওয়েবসাইট বানাতে পারি একদম সহজেই, মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু এন্ড পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড আমি ফার্স্টে আপনাদের ডেমো দেখিয়ে নিচ্ছি। সো এখানে আমাদের মূলত স্লাইডার থাকবে, এই স্লাইডারের কন্টেন্টগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। অ্যান্ড এটা ওয়ার্ডপ্রেসে বানানো না, এটা কাস্টম পিএইচপি স্ক্রিপ্ট। সো ওইটার অ্যাডমিন প্যানেল থেকে সব চেঞ্জ করে নিতে পারবেন। এরপর এখানে একটা সার্চ বার আছে, আপনারা এটাও সম্পূর্ণ এডিট করতে পারবেন। এখানের ইমেজগুলো, প্রতিটা জিনিস, ওয়েবসাইটে যত ইমেজ টেক্সট আছে সমস্ত কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি ডেমো পারপাসে জাস্ট 2টা প্রোডাক্ট অ্যাড দিছি অ্যান্ড আপনারা প্রোডাক্ট অ্যাড করলে কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। যেমন এখান থেকে আমি একটা গেমে ঢুকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি পাবজি মোবাইলে ঢুকলাম। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আইডি কোড দিতে হবে, এখানে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে যে কত ইউসি বা কত ডায়মন্ড নেবেন। অ্যান্ড দেন এখানে পেমেন্ট অপশনে বিকাশ আর নগদ আছে। সো আপনারা কিন্তু এই পেমেন্ট অপশনে যে কোনো মেথড বসাতে পারবেন, আনলিমিটেড ম্যানুয়াল মেথড বসাতে পারবেন। অ্যান্ড এই স্ক্রিপ্টের আরও অনেক ফিচার্স আছে যেগুলো অনেক ইন্টারেস্টিং। অ্যান্ড আপনারা যদি লাইভ ডেমো দেখতে চান বা পারচেস করতে চান এই স্ক্রিপ্টটা, তাহলে ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট চেক করবেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ডেমো অ্যান্ড পারচেস লিঙ্ক দুইটাই। সো এবার আমরা দেখবো আমরা কিভাবে ফাইলটা ইনস্টল করতে পারবো, অর্থাৎ স্ক্রিপ্টটা কিভাবে আমাদের ডোমেইনে ইনস্টল করব। সো এর জন্য অবশ্যই আমাদের প্রয়োজন হবে ডোমেইন এবং হোস্টিং। সো আগে থেকে যদি আপনি ডোমেইন হোস্টিং কিনে রাখেন বা আপনার যদি অলরেডি কোনো ডোমেইন হোস্টিং থাকে তাহলে আপনি সেটাই ইনস্টল করতে পারবেন। আর যদি এখনো পর্যন্ত আপনার ডোমেইন হোস্টিং না থাকে তাহলে আপনি ডেসক্রিপশন বা পিন কমেন্ট চেক করবেন, ওখানে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব যেখানে দেখানো আছে কিভাবে আপনারা fortunehost.net থেকে মাত্র 50 টাকা প্রতি মাসে হোস্টিং কিনতে পারবেন, একদম প্রিমিয়াম হোস্টিং এবং একদম কম দামে। সাথে ওখান থেকে আপনারা যে কোনো ডোমেইনও কিনতে পারবেন। অ্যান্ড ইয়া, লেটস সি হাউ উই ক্যান ইনস্টল দ্যাট স্ক্রিপ্ট। সো এর জন্য আমরা জাস্ট ফার্স্টে সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে লগ ইন করার পর আমরা লিখবো ফাইল ম্যানেজার। সো ফাইল ম্যানেজার লিখে সার্চ করার পরে আমরা ফাইল ম্যানেজারে যাব। এরপর যদি আপনাদের ডোমেইনের ডিরেক্টরি পাবলিক HTML হয় তাহলে আপনারা পাবলিক HTML এ চলে যাবেন। তবে আমার ক্ষেত্রে আমার ডোমেইন ডিরেক্টরিটা হচ্ছে গিয়ে এই সাবডোমেইনটা। আমরা জাস্ট এই ফোল্ডারটা ওপেন করব। সো এই ফোল্ডারটা ওপেন করার পর এবার আমরা উপরে দেখতে পাচ্ছেন আপলোড বাটন আছে। সো এবার আমরা আপলোড বাটনে ক্লিক করে ওই স্ক্রিপ্টটা আপলোড করব। সো স্ক্রিপ্টের লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখানে জাস্ট আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব অ্যান্ড আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। সো এবার আমরা যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম ওখান থেকে জাস্ট project.zip এই ফাইলটা আপলোড করে দিতে হবে। সো ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। ওকে, আমরা এবার আমাদের ফাইলটা আপলোড হওয়ার পর ব্যাকে চলে যাব অ্যান্ড এই জিপ ফাইলটা আমরা এক্সট্র্যাক্ট করব। সো জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করার পরে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে যাব অ্যান্ড রিফ্রেশ করব। এবার আমরা আমাদের ওয়েবসাইট রিফ্রেশ করলে দেখতে পারবেন ওয়েবসাইটে এরর আসছে। আমরা জাস্ট ডোমেইন নেমের পাশে ইনস্টল লিখব অ্যান্ড চেক রিকোয়ারমেন্টসে ক্লিক করব, দেন আবার চেক পারমিশন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা এক্সটেনশনই কিন্তু এনেবল আছে। যদি কোনো এক্সটেনশন মিসিং থাকে আপনারা আপনাদের হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এবার আমাদের চেক পারমিশনে ক্লিক করতে হবে। এবার আমরা নেক্সট পেজে চলে আসছি। সো এবার আমাদেরকে এই 4টা ফোল্ডারের ফাইল পারমিশন 775 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন 775 রিকোয়ার্ড। সো আমরা জাস্ট আবার আমাদের সি প্যানেলে চলে যাব অ্যান্ড আমরা এইসব ফোল্ডারে গিয়ে আমরা ফাইল পারমিশনগুলো চেঞ্জ করে দিব। সো ফাইল পারমিশন চেঞ্জ করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি কি করবেন। জাস্ট আপনারা ফোল্ডারগুলো সিলেক্ট করবেন, এরপর একদম উপরের লেফট সাইডে দেখতে পারবেন পারমিশন লেখা আছে, পারমিশনে ক্লিক করবেন অ্যান্ড আমরা এটা 777 করে দিলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব, রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন ইস্যুটা কিন্তু রিজলভড হয়ে গেছে। এরপর আমরা সেটআপ প্রোডাক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পারচেজ কোড, ইমেল অ্যান্ড ডেটাবেস ইনফরমেশন দিতে হবে। সো পারচেজ কোডটা আমি হাইড করে রাখবো। সো ফার্স্ট অফ অল আগে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা সি প্যানেলে গিয়ে MySQL ডেটাবেস উইজার্ডে যাব অ্যান্ড দেন এখানে জাস্ট আমাদের ডেটাবেস নেম দিয়ে দিতে হবে। এরপর আমরা ডেটাবেস ইউজার ক্রিয়েট করব। এখানে জাস্ট আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো অ্যান্ড ক্রিয়েট ইউজারে ক্লিক করব। এরপর আমরা অল প্রিভিলেজেস এনেবল করে দিব অ্যান্ড দেন মেক চেঞ্জেসে ক্লিক করব। ওকে, সো আমাদের ডেটাবেস ক্রিয়েট করা শেষ অ্যান্ড ডেটাবেস নেম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডগুলো এখানে আমাদের দিয়ে দিতে হবে। সো আমরা ডেটাবেস নেম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার ডেটাবেস হোস্টের এখানে লিখে দেব লোকাল হোস্ট
ওকে, এবার আমাদেরকে এই ইমেল অপশনে আমাদের নিজেদের ইমেল দিতে হবে। ইমেল দেওয়া শেষ, এবার আমাদের এখানে পারচেস কোড দিতে হবে। সো পারচেস কোডটা আমি হাইড করে রাখলাম, যাদের পারচেস কোড প্রয়োজন তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফাইলটা কিনে নেবেন। এরপর আমরা এখানে প্রসিডে ক্লিক করব। সো প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো এরপর আমরা হোম পেজে আসলে দেখতে পাচ্ছেন আবার এরর আসতেছে। সো আমরা জাস্ট এখানে রান মাইগ্রেশনে ক্লিক করব অ্যান্ড দেন আমরা আবার আমাদের সি প্যানেলে যাব অ্যান্ড এখানে পিএইচপি মাই অ্যাডমিনে যাব। এরপর পিএইচপি মাই অ্যাডমিন থেকে আপনারা যেই ডেটাবেসটা ক্রিয়েট করেছিলেন ওই ডেটাবেসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু উপরে দেখবেন এই যে ইম্পোর্ট বাটন আছে। সো আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইলস অপশন আছে, চুজ ফাইলে ক্লিক করব। সো চুজ ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এসকিউএল নামে একটা ফোল্ডার পাবেন। তো এসকিউএল ফোল্ডারে ঢুকবেন অ্যান্ড install.sql এই ফাইলটা সিলেক্ট করবেন। এরপর আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে গোতে ক্লিক করব। সো গোতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এটা ইম্পোর্ট হওয়া পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এবার আপনারা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন কীভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সো আপনারা জাস্ট আপনাদের ডোমেইন নেমের পাশে অ্যাডমিন লিখে দিবেন অ্যান্ড এখানে ইমেল অর ইউজার নেম। সো ইউজার নেম দিবেন অ্যাডমিন, পাসওয়ার্ডও দিবেন অ্যাডমিন, তাহলে আপনারা লগ ইন করতে পারবেন। সো আমি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার আমরা সাইন ইনে ক্লিক করব। সো সাইন ইনে ক্লিক করলে দেখতে পারবেন আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে আসছি। সো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনারা সমস্ত কিছু সেটিং করতে পারবেন, সমস্ত কিছু চেঞ্জ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে 8000 সাবস্ক্রাইবার পূরণ হলে কিন্তু আমরা 20 জনকে 10 GB হোস্টিং গিভওয়ে করব 1 বছরের জন্য। সো 8000 সাবস্ক্রাইবার হতে আর অলমোস্ট 150 সাবস্ক্রাইবার বাকি। So please do subscribe and yeah, that's all for today. Goodbye.